এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন্নেসা কবিতা পর্ব সংখ্যা ৮০। এই নিয়ে ৭৯ বার মানিক রিয়েল লাভ খুঁজে পেল। সে যাকে দেখে তাকে ভালোবেসে ফেলে। এটা নিয়ে বাকি চার পাণ্ডব ও একটু বিরক্ত, কিন্তু কি আর করার, চরিত্রহীন হলেও তো বন্ধু। সারা ক্লাস মানিক শুধু ম্যাডামকে দেখে যায়। ম্যাডাম ও মানিকের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি ফিল করে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না, কারণ তামিম সরকারের ভয়। আরশিনগরে কার সাহস আছে তামিমের ছেলেদের নিয়ে কিছু বলবে? সুভা চুপচাপ মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে, প্রতিটি টপিকস পয়েন্ট টু পয়েন্ট বুঝতে থাকে। কিন্তু এতদিন পর বই হাতে নেওয়ার পর প্রতিটাই পড়ার প্রতি ইচ্ছে যেন নেই তার। আর কি পড়ানো হচ্ছে সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। সুভা তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে মনোযোগ ধরে রাখার, কিন্তু হয় না। সব থেকে বড় বিপত্তি বাধে ক্লাস টেস্টের কথা শুনে। নির্বাচনী পরীক্ষার আগে ক্লাস টেস্ট নেওয়া হবে, এই দিক দিয়ে আজকেরই তারা পড়া শুরু করলো। পঞ্চপাণ্ডব সহ সুভার কপাল চিন্তায় ভাঁজ পড়ে। টিফিন পিরিয়ড, পঞ্চপাণ্ডব সহ সুভা মাঠে বসে থাকে, সকলের মুখে চিন্তার ছাপ। ক্লাস টেস্টে কি করবে তারা? ধরতে গেলে তারা তো কিছুই পারে না। ডাহা ফেল করবে, আর ফেল করলে তামিম গাছে বেঁধে ঝুলিয়ে পিটাবে। সাকিব জীবনে ভাবি নাই যে কলেজে বোমা দিয়ে উড়াইছিলাম সেই কলেজেই পড়তে হইব। কি কষ্ট। মানিক ম্যাডামটা হেভি দেখতে। মাহির হরে পড়াশোনার থেকে জিম করে বডি বানানো ভালো। মানিক ম্যাডাম কি সুন্দর। রফিক বালের পড়াশোনা, কে লিখছে কিছুই তো বুঝি না, কোন ভাষায় লিখছে এগুলা? মানিক ম্যাডামটা একদম রূপবতী। মফিজ হমন্দির নাতি, কালার ঘরে কালা, এত মানুষ চিন্তায় শেষ, তুই ম্যাডাম নিয়ে পড়ে আসিস, বারবার ম্যাডামের কথা কস। সবাই কেঁপে যায় মানিকের ওপর। তারা নিজেদের পড়ার অবস্থা নিয়ে আলোচনা করছিল, আর সবার আলোচনার মাঝে মানিক তার নাক গলিয়ে ফেলে। ম্যাডাম 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 বলে মুখে ফেনা তুলে ফেলছে। সুভা কিছুটাও বিরক্ত নিয়ে তাকায় মানিকের দিকে, সাথে সাথে তারা পাঁচজনে ঠান্ডা হয়ে যায়। এখন কি করবো ভাবি মা? সাকিবের কথা শুনে সুভা কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর লাফিয়ে ওঠে। ঘুষ দিতে হবে। কারে? ম্যাডাম আর স্যারদের। কিন্তু ভাই যদি জানে? মাহিরের কথায় সুভা একটু ভয় পেল, মন শক্ত করে ফেলে। চাপাতি সরকারকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার। পঞ্চপাণ্ডব সুভার সাথে তালে তাল মেলায়। তামিম তো সুভার জন্য পাগল, সে নিশ্চয়ই সুভাকে কিছু বলবে না, আর তার জন্য বাকি পাঁচজন বেঁচে যাবে। সকলে প্ল্যান করার আগেই বাংলা ম্যাডামকে ঘুষ দিতে হবে, তারপর এক এক করে সবাইকে। কথা মতো ৬ জনের সাথেই টিচার রুমে চলে যায়। সবাইকে একসাথে গেলেও সন্দেহ করবে, তাই তারা সুভাকে পাঠায়। সুভা সুন্দর মতো নাটক করে বাংলা ম্যাডামকে বাইরে নিয়ে আসে। কি ব্যাপার আপনারা, সরি তোমরা সবাই একসাথে? এত ধামড়া ছেলেতে তুমি বলতেও লজ্জা বোধ করে ম্যাডাম, কিন্তু বলতে তো হবেই। সালাম ম্যাডাম। সাকিবের সালাম দেওয়ার কারণ শুনে ম্যাডাম বুঝে যায় বদ মতলব আছে। তামিমের পঞ্চপাণ্ডবের গুণের কথা জানে না এমন কেউ কি এই আরশিনগরে আছে? ওয়ালাইকুম আসসালাম। আপনার লাইগা একটা স্পেশাল বোমা বানাইছি ম্যাডাম। কই ফেলামো বলেন? আপনার বাসায় নাকি পায়ের নিচে? সাকিবের কথায় মস্তিষ্কের থেট শুনে ম্যাডামের শুকনো ঢোক গিল। কি করতে হবে আমাকে? মাহির আরে পাস। ম্যাডাম দেখি মেলা স্মার্ট, একদম স্মার্টফোনের মতো। মফিজ আল্লাহর নাম নিয়ে পরীক্ষায় কি আইব আমাকে বইলা দেন ম্যাডাম, এটা অন্যায়। রফিক আপনার মাইয়ার 1-2-র মধ্যে গায়েব করা চাইলে কেমন লাগে ম্যাডাম? তাও তো করবো আমরা। সাকিব ৫,০০০ দিমু, চুপচাপ ব্যাগে পড়েন। রফিক আর সাকিবের কথা শুনে ম্যাডাম বুঝে যায় ভালো বিপদে পড়েছে সে। রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপরে চারপাশে তাকায়, ৬ জনে এমন ভাব নিয়ে তাকিয়ে আছে, রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। ম্যাডাম সুন্দর মতো রাজি হয়ে যায় আর টিচার রুমে যেতে থাকে। ম্যাডাম কালামানিকের ডাক শুনে পিছনে ফিরে তাকায়। আপনি কি একলা, মানে বিয়ে শাদী করছেন? হাই রে ১২ ভাতার। ম্যাডাম আপনি যান। মাহির মানিকের পিঠে একটা কিল বসিয়ে দেয়। সকালে ইংলিশ ম্যাডাম, দুপুরে বাংলা। তুই কি সাবজেক্টের সব ম্যাডাম কই লগে প্রেম করবি? মানিক সুভার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। ভাবি মা, আমি নাদান মানুষ, মন পিছলা যায়, এটা কি আমার দোষ? বাবা কালা মানিক। জি আম্মা। এটা আপনার মন না, কি কলার খোসা, যখন তখন পিছলে যায়। সবাইয়ের কথা শুনে
সুভার কথা শুনে চারপাশে সবাই হেসে ওঠে আর মানিক কাচুমাচু করে। তার মন যেন বিশাল বড়, এটা বোঝাতে চায়। ক্লাস ছুটি হওয়ার পর কিছুক্ষণ বাকি, সকলে রেডি হচ্ছে, ছুটি হবে আর ব্যাগ নিয়ে দৌড় দিবে। পঞ্চপাণ্ডব আর সুভা প্রচণ্ড বিরক্ত নিয়ে বসে আছে, তারা ছুটির অপেক্ষা করছে। ঠিক তখনই পিয়ন এসে তাদের 6 জনকে প্রিন্সিপালের রুমে ডেকে পাঠায়, তাও ব্যাগ সহ। 6 জন একজন আরেকজনের মুখের দিকে তাকায়। হঠাৎ করেই ডাকলো কেন? আমাকে কেন ডাকলো বুঝতে পারতেছি না সাকিব। বালের জীবন, বালের পড়াশোনা। মাহির, সাকিব নিজেদের মধ্যে কথা বলতে বলতে যায়, বাকিরা চুপচাপ থাকে। কি কি হচ্ছে কিছুই তাদের মাথায় ঢুকছে না। প্রিন্সিপাল কক্ষের সামনে 6 জনই দাঁড়িয়ে আছে, তারপর অনুমতি নিয়ে এক এক করে ভেতরে ঢুকিতে থাকে। ভেতরে ঢুকতেই প্রিন্সিপালের সাথে তামিম বসে থাকতে দেখে 6 জনের শুকনা ঢোক গেলে কাম সারছে। সুভা তামিমের দিকে ঠিকমতো তাকাতেও পারল না। তামিমের মতোই তাকে দেখে বিড়বিড় করতে করতে বলতে থাকে কথাটি। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে। 6 জনই এটা বুঝতে পারেনি যে তামিম সবাইকে বলে রেখেছে, তাদের ছোট ছোট বিষয়ের জন্য হলেও যেন তাকে জানানো হয়। 6 জনই বুঝতে পারে কুকর্মের কথা তামিম জেনে গেছে, তাই তারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কোনো কথা ছাড়া। ভিলার হলরুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে 6 শয়তান, আর তাদের সামনে লাঠি নিয়ে বসে আছে তামিম সরকার। আইডিয়া কার ছিল? পঞ্চপাণ্ডব একসাথে সুভার দিকে তাকায়। সুভা তাদের গদ্দারি দেখে হতাশ হয়। সবশেষে এইভাবে ফাঁসাবে তাকে? এই শামসু, জি ভাই, আজ থেকে ওরা যেন 1 পয়সাও না পায়। টাকা দিয়ে টিচার কিনতে যায়। কত টাকা, কত বড় জাউরামি! যেমন মা তেমন ছেলেরা। 6 জনেই একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকে। টাকা পেলে কিভাবে প্রশ্ন কিনবেন? তামিমের ইচ্ছে মতো তাদের ক্লাস নেয়, তারপর সকলকে ফ্রেশ হতে বলে। তাদের পড়া আছে। সকলে যে যার মতো রুমে চলে যায়, আর সুভা মুখ গোমরা করে তার রুমে। এখন যতই বকুক, রাতে তো তামিম আসবেই, তখন বোঝাবে। সুভা ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকে আর ভাবতে থাকে কিভাবে টাকা জোগাড় করবে। তাদের ফেল করলে তো হবে না, আর যেহেতু বকা খেয়ে ফেলেছে তাই প্রশ্ন তো ফাঁস করবেই। কিছুক্ষণ পর তামিম রুমে আসে। তামিম রুমে আসতেই সুভা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। বিষয়টা তামিম দেখে। তামিম এসে সোজা সুভার গায়ে গা ঘেঁষে বসে। এত আদিক্ষেতা দেখে সুভা কপাল কুঁচকায়। ও বউ? আমি কারো বউ না। তামিম পিছন থেকে জড়িয়ে ধরে সুভাকে। তুমি তামিম সরকারের বউ, আমার একমাত্র শখের বউ। আপনি তো আর আমাকে ভালোবাসেন না। কে বলল? তাহলে কেন এত বকলেন? কেন? ভালোবাসি তাই বকি। বাল! ছি বউ, এটা কোনো ল্যাঙ্গুয়েজ? আপনি মানুষ খুন করেন, তাতে কিছু হয় না, আর আমি একটু বাল বললেই দোষ। তামিম সুভার কথা শুনে আকাশ থেকে পড়ল। সুভা যে দিন দিন তার মতোই হয়ে যাচ্ছে, এটা তার ব্যবহারে প্রকাশ পাচ্ছে দিন দিন। সুভা রেগে গিয়েও নিজের রাগ সংযত করে। এখন রাখলে চলবে না, টাকা লাগবে। সুভা তামিমের কোলের উপর বসে পড়ে, তার গলা জড়িয়ে ধরে। তামিম বুঝতে পারে হঠাৎ করে এত রোমান্টিক মুড হওয়ায় কারণ কি তার বইয়ের। হ্যান্ডসাম ইজ হানি হোয়েন ইজ গিভেন মি মানি। তামিম বুঝতে পারে এত ভালোবাসার কারণ দেখানো হচ্ছে টাকা। টাকা লাগবে 6 শয়তানের। তামিম সুভার কোমর চাপড়ে ধরে। ওয়াইফ ইজ কিউট হোয়েন হি ইজ মিউট। সুভা প্রচণ্ড খেপে যায় তামিমকে পাল্টা জবাবে। কোথায় সে আসলো, ভাবলো আবল তাবল বলে কিছু টাকা নিবে, মুখে মুখে কথা বলছে। টাকা নিয়ে কবরে যা কুত্তা। স্বামীকে কুত্তা বলো, জাহান্নামী মহিলা। প্রতি শুক্রবারে নামাজ পড়া শুক্র আলী শালার ভণ্ড। সুভা ভণ্ড তামিম? আমি ভণ্ড? ভণ্ডের বাপ।